হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। عن أبي الدرداء رضي الله تعالى قال أن تأمروا بالمعروف وتنهوا عن المنكر وإلا لا يسلطن عليكم سلطانا ظالما لا يبجل كبيركم ولا يرحم صغيركم ويدعو أخياركم فلا يستجابوا لهم ويستغفرون فلا يغفر لهم عباد الله عليكم بإقامة أوامر الله والنهي عن مناهيه والتمسك بالتقوى. الحاضرين আমার রাসূলের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু করেন। আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু করেন قال أن تأمروا بالمعروف তোমরা সৎ কাজের আদেশ প্রদান করো ওয়াতানহু আনিল মুনকার এমন অসৎ কাজে খারাপ কাজে বাধা প্রদান করো ওয়া ইল্লা লা ইউসাল্লাতান্না আলাইকুম সুলতানান যালিমান না হয় তোমাদের উপরে এমন একজন অত্যাচারী শাসক সুলতানান অত্যাচারী শাসক যালিমান চাপিয়ে দেওয়া হবে লা ইবাজ্জালু কাবীরকুম তাহলে তোমরা বড়দের প্রতি সম্মান প্রদর্শন করবে না ওয়ালা ইয়ারহামু সগীরাকুম এবং ছোটদেরকে তোমরা কি করবে না স্নেহ করবে না ওয়ায়াদউ আহইয়ারকুম ফালা ইস্তাজাবু লাহুম ওয়া ইস্তাগফিরুনা ফালা ইগফারু লাহুম তোমাদের মাঝে যারা উত্তম ব্যক্তি তাদের দোয়া কবুল করবে না। কেননা তারা যদি দোয়া করবে তাদের দোয়া কবুল করা হবে না। আর যদি ওয়াস্তাগফিরুনা ফালা ইগফারু লাহুম আর যদি ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায় তাদের গুনাহগুলো মাফ করা হবে না। কেননা আপনার কাছে সৎ কাজের আদেশ প্রদান করার ক্ষমতা আছে, অসৎ কাজে নিষেধ প্রদান করার ক্ষমতা আছে। সেটা থাকার সত্ত্বেও আপনি কি করলেন না, ভালো কাজের আদেশ দিলেন না, খারাপ কাজের নিষেধ প্রদান করলেন না। সেজন্য সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি কি করো, দোয়া করো, প্রার্থনা করো, ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে ইবাদতও কবুল হবে না, ইস্তিগফার করলে কবুল হবে না। উনি কে করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দেখেন, তাহলে সেই জন্য আমার রাসূল বলেছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি চাপিয়ে দিবে, জালাম বা সাফ তৈরি করে দিবে, সেখানে ভালো দেখবো না, খারাপও দেখবো না, একসাথে কি করবে, জলম করবে। সেটা যেন আমাদের না হয়। না হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে কোরআন এবং হাদিস মোতাবেক নিজের জীবন গঠন করা, সমাজের মধ্যে ভালো কাজের আদেশ প্রদান করা, খারাপ কাজের নিষেধ প্রদান করা করতে হবে। অন্যথায় আমরা সুইসাব্দি হওয়ার আমার ক্ষমতায় থাকা সত্ত্বেও আমি যদি মসনদে বসে থাকি, কোনো প্রয়োগ করবো না, তাহলে ইবাদত করেন, ইস্তিগফার করেন, তওবা করেন, কিছু আল্লাহর দরবারে কবুল করবে না। আল্লাহ আমাদের গুরুত্ব বিধান করুন। আমিন। সালাতুন ইয়া মুস্তফা নো জনাবে আমরকো
একটা হাদিসের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান শুরাইহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুকিরা আহলুশ শাম ইনদা আলী ওয়া কিলা ইন আনহুম ইয়া আমিরাল মুমিনিন ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল আবদালু ইয়াকুনুনা বিশ-শাম ওয়া হুম 40 রাজুলান কুল্লামা মাতা রাজুলুন আবদালুল্লাহ মাকানাহু রাজুলান ইউসকা বিহিমুল গায়থ ওয়া ইয়ানতাসারু বিহিম আলাল আদাই ওয়া ইউসরাফু আন আহলিশ শাম বিহিমুল আযাবু রাওয়াহু আহমদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত শুরাইহ ইবনে উবাইদ, হযরত শুরাইহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, উনি রাবী। যুকিরা আহলুশ শাম ইনদা আলী ওয়া কিলা ইন আনহুম, একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট সিরিয়াবাসীগণের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। তো আরজ করলেন, ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমিরুল মুমিনিন, ইয়াকুলুল আবদালু ইয়াকুনুনা বিশ-শাম, সিরিয়াবাসীগণের প্রতি বদদুয়া করার জন্য বললেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। কেন? মওলা আলী সেটা বলতেছেন আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল, আপনি সিরিয়াবাসীর জন্য একটু বদদুয়া করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন না, চুপ থাকলেন, তাতা উত্তর দিলেন না। 40 রাজুলান কুল্লামা মাতা রাজুলুন আবদালুল্লাহ, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, কারণ আমি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি। একথা আবার বলবেন, ইয়াকুনু বিশ-শাম, সিরিয়াতে ইয়াকুনুনা বিশ-শাম ওয়া হুম 40 জন আবদাল থাকবেন সিরিয়ার মধ্যে। তাদের মাতা রাজুলুন, তাদের কোনো একজনের মৃত্যু হলে আবদালুল্লাহ, ওই স্থানে আরেকজন আবদাল রূপে তথা স্থলে বিশুদ্ধ করা হয়েছে। মাকানাহু রাজুলান ইউসকা বিহিমুল গায়থ ওয়া ইউনতাসারু বিহিম, তাদের উসিলায় আল্লাহ কি করে? আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে 40 জন আবদাল থাকবেন, তাদের থেকে